বারুইপুরে মসজিদের আদলে এই মণ্ডপ দেখে আমি বিস্মিত। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। মুসলিম সম্প্রদায়ের মানুষের শ্রেষ্ঠ উৎসব রমজান মাসের পর পবিত্র খুশির ঈদ। এই ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন অনুষ্ঠান করে নিজেদের এলাকায়। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তর খোদার বাজার যুব সংঘের ঈদ উপলক্ষে মিলন উৎসব হয় এদিন। বর্তমান সময় মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ প্রকটতর, মানুষের মধ্যে মিল মহব্বত ফিরিয়ে আনে খুশির ঈদ। খুশির ঈদে নিজেদেরকে নিয়োজিত করার জন্য উত্তর খোদার বাজার যুব সংঘের পক্ষ থেকে প্রতি বছর আর 5টা উৎসবের মতো বিভিন্ন রকম থিমের আয়োজন করে থাকে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর উত্তর খোদার বাজার যুব সংঘের এবারের ভাবনা মসজিদ আর নববী। ঈদের আগেই আজ 45তম বর্ষের এই মিলন উৎসবের শুভ সূচনা করলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী সায়নী ঘোষ, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার উপপৌর প্রধান গৌতম কুমার দাস সহ একাধিক কাউন্সিলর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংবর্ধিত হন ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবী এবং ফুরফুরা দরবার শরীফের পিচ্চাদা আলহাজ মাসুম বাখতিয়ারি আল জালালি। প্রধান উপদেষ্টা সাদিক ইসলাম সাংবাদিকদের বলেন, সব মানুষের ক্ষমতা নেই মদিনা শরীফে যাওয়ার। যারা যেতে পারেন না তারা ভাবেন কি আছে তার মধ্যে। অনেক মানুষের ইচ্ছা ও আশা থাকলেও সেখানে যাওয়ার সামর্থ্য থাকে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেই সব অগণিত মানুষের কথা মাথায় রেখেই মদিনা শরীফের মসজিদ আর নববীর আদলে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। মণ্ডপের মধ্যে ভিডিওগ্রাফির মাধ্যমে সেখানকার সমস্ত জিনিস তুলে ধরা হয়েছে, যাতে সমস্ত ধর্মের মানুষ এখানে এসে দেখে নিজেদের আত্মসন্তুষ্টি করতে পারেন। সভাপতি সালমান মোল্লা, সম্পাদক মজিবুর মণ্ডল, কোষাধ্যক্ষ শামীম হক এছাড়াও অনেক উদ্যোক্তারা। তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বলেন, ইডি সিবিআই এর কর্মীরা ভোটে পশ্চিমবাংলায় নেমে পড়ুক। যেভাবে ইডি সিবিআই কে দিয়ে বিজেপি কাজে লাগাচ্ছে তাতে করে ওদের ভোটে নেমে পড়া উচিত। ওদের রোজ রোজ আসতে হবে না বাংলাতে, পশ্চিমবাংলায় ওরা ঘর ভাড়া করেই থাকুক। তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ চেয়েছেন আমি এখানে আসি, তাই আসতে পেরেছি। এখানে এসে মসজিদের আদলে এই মণ্ডপ দেখে আমি বিস্মিত। এই মিলন উৎসবে এসে তিনি নিজের জন্য ভোটের বাক্সের আশীর্বাদ চাইতে কুণ্ঠাবোধ করেননি। এটা আদৌ সমর্থন করি না, অত্যন্ত অন্যায় কাজ হয়েছে এবং আমরা খুব লফুলি ওখানকার আমাদের যারা ছিলেন সাংসদ তারা ওখানে বসেছিলেন এবং যেভাবে ইডি সিবিআই দিয়ে সাধারণ মানুষের পেছনে এভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে এটা সমর্থনযোগ্য নয়। আমি গিয়েছিলাম যেখানে আমাদের গত 1 মাস আগে গেছিলাম আমরা একটা অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সে। আমি একই কথা বলেছিলাম যে সেখানে যে আমরা সমস্ত ভীত সন্ত্রস্ত সারা ভারতবর্ষের নেতার নেতৃত্ব যে কখন ইডি সিবিআই দিয়ে আমাদের পেছনে লাগিয়ে দেওয়া হয় এবং আমাদের সেই আশঙ্কা বাস্তবায়িত হচ্ছে। শুধু তারাই নয়, নেতা নেত্রী নয়, আমাদের সক্রিয় কর্মী তাদের পেছনে আজকে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এটা সাধারণ মানুষ তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন, তারা নিশ্চয়ই ভোটের মাধ্যমে জবাব দেবে। এজেন্সিদের বলবো যে তারা একেবারে ভোটে নেমে পড়ুক ক্যান্ডিডেট হয়ে, তারা এখানে বাড়ি নিয়ে নিক পশ্চিমবঙ্গে, তারা এখানে থাকুক। বেকার এত খরচাপাতি করে বাইরে থেকে এসে তো লাভ নেই। এবং তারা যদি মনে করে তারা বিজেপির হয়ে নামও লিখিয়ে নিক, তারা ভোটও লড়ে যাক। আজকে একটি এজেন্সিকে কিভাবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবহার করা যেতে পারে সেটা বিজেপি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ভোটের লড়াই, রাজনৈতিক লড়াই, ইলেকটোরাল লড়াই জিততে না পেরে মানুষকে হ্যারাস করা। বাংলার মানুষ দেখছে গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে জবাব তারা